বহু বছর আগের কথা। এক গ্রামে একটি পরিবার ছিল। সেই পরিবারের কর্তা অর্থাৎ আওলাদ ব্যাপারী বৃদ্ধ হয়ে মারা গেছেন অনেক দিন আগে। তিনি মারা যাওয়ার সময় রেখে গেছেন 4 ছেলে ও বৃদ্ধা স্ত্রী। 4 ছেলের নাম ছিল হীরা, কালু, আলাল ও ভোলা। ভোলা বাদে সব ভাইরা কাজকর্ম করে সংসারের জন্য অর্থ জোগাড় করত। এজন্য ভোলাকে কেউ পছন্দ করত না। তাই মা তাকে সবসময় কাছে কাছে রাখতেন। কারণ ভোলা ছিল একটু সহজ সরল ছেলে, কাজকর্ম করতে পারত না। তাই তার ভাইরা সবসময় তাকে বকাবকি করত। একদিন ভোলাকে তার মা খেতে দেয়। ভোলা, আয় বাবা, খেয়ে নে। তোর ভাইরা আসলে তো আর খেতে পারবি না। ঠিক আছে মা। এমন সময় তার ভাইরা এসে তার কাছ থেকে খাবারের প্লেট সরিয়ে নেয়। মা, তুমি আবার এই ভাদাইম্মাকে খেতে দিয়েছ? মা, তুমি যদি ওকে আবার খেতে দাও তাহলে তোমাকেও ওর সাথে বাড়ি থেকে বের করে দিব। তোর এত বড় সাহস, মানা করার পরও তুই আবার আমাদের বাড়ির খাবার খাচ্ছিস। ওকে তোরা ছেড়ে দে। ভোলাকে তার ভাইরা বকাবকি করে ও খুব মারে। মা বারণ করলেও শোনে না। রাতে মা তাকে মলম লাগিয়ে দেয়। ভোলা, তুই বাড়ি থেকে চলে যা বাবা। এখানে থাকলে ওরা তোকে আরো মারবে। আমি বাড়ি ছেড়ে কোথায় যাব মা? আমি জানি না, তুই বাড়ি থেকে চলে যা। ঠিক আছে, কাল সকালে আমি বাড়ি ছেড়ে যাব মা। পরদিন সকালে যাবার সময় মা কিছু পিঠা বানিয়ে দেয় ভোলাকে খাওয়ার জন্য। তা নিয়ে মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যায় ভোলা। হাঁটতে হাঁটতে একটি জঙ্গলে চলে আসে ভোলা। ততক্ষণে রাত হয়ে গেছে। এত রাতে কোথায় যাবে সে বুঝে উঠতে পারল না। জঙ্গলের এক কোণে একটি পুরনো ভাঙ্গা বাড়ি সে দেখতে পেল। এদিকে বৃষ্টি পড়তে শুরু করেছে। সে কোনো উপায় না পেয়ে সেই ভাঙ্গা বাড়িতে গিয়ে আশ্রয় নিল। অনেক সময় ধরে হাঁটার কারণে ভোলার খুব ক্ষুধা লেগেছিল। যখনই সে মায়ের দেওয়া পিঠা খেতে নিল, অমনি আকাশ থেকে একটি পরী উড়তে উড়তে নিচে নেমে এলো। পরী দেখে ভোলা অবাক হয়ে গেল। কে তুমি? আমার কাছে কি চাও? আমি পড়ি। আমি আকাশে থাকি। সেখানে আমার মতো আরো অনেক পরী থাকে। আমার কাছে কি চাও? তুমি ওটা কি খাচ্ছ? এত মিষ্টি ঘ্রাণ সেই খাবারে। আমার ভাইরা আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। আসার সময় আমার মা আমাকে খাওয়ার জন্য নিজ হাতে এই পিঠা বানিয়ে দিয়েছে। তোমার মায়ের হাতের পিঠা খুব সুস্বাদু হবে বলে মনে হচ্ছে, তাই না? খুব সুস্বাদু। আমাকে কি তুমি তোমার পিঠা খেতে দিবে? এ কথা শুনে ভোলা অবাক হয়ে গেল। তোমাকে পিঠা দিলে আমি কি খাব? আমার তো খুব ক্ষুধা পেয়েছে। তুমি যদি আমাকে পিঠা খেতে দাও তবে আমি তোমাকে একটি জাদুর হাড়ি উপহার দিব। জাদুর হাড়ি? জাদুর হাড়ি দিয়ে আমি কি করব? এই জাদুর হাড়ি ঘষে যে খাবার খেতে চাইবে তাই পাবে। এ আবার হয় নাকি? বিশ্বাস না হলে আমি এখনই তোমাকে দেখাচ্ছি। পরী জাদু দিয়ে হাড়ি নিয়ে আসে হাতে। ভোলাকে জাদুর হাড়ি দেয়। তুমি এই জাদুর হাড়িতে একবার ঘষে বলো তুমি কি খেতে চাও। দেখবে সেই খাবার তোমার সামনে হাজির। আমাকে পোলাও আর মাংস দাও হে জাদুর হাড়ি। ভোলা ঘষে খাবার আনে ও অবাক হয়ে যায়। সত্যিই তো খাবার চলে আসছে। এই নাও, তোমাকে আমার মায়ের হাতে বানানো পিঠা উপহার দিলাম। সে পরীকে তার পিঠা দিয়ে দেয়। ধন্যবাদ তোমাকে। আমি আকাশে গিয়ে আমার বন্ধুদের সাথে এগুলো খাবো। আবার দেখা হবে। পরী খুশিতে চলে যায়। ভোলা পরীর দেওয়া জাদুর হাড়ি নিয়ে বাড়ি এলো। মা, মা, তুমি কোথায়? বাবা ভোলা, তুই এসেছিস? কোথায় ছিলি বাবা সারা রাত? পরে বলবো সে কথা। এখন দেখো আমি কি নিয়ে এসেছি। কি এটা? এটা একটা জাদুর হাড়ি। জাদুর হাড়ি? হ্যাঁ, এই জাদুর হাড়ি ঘষে যা খাইতে চাইবে তাই এসে সামনে হাজির হবে। দেখো, এক্ষুনি খাবার নিয়ে আসছি। বলো, তুমি কি খাবা? তুই যা খাওয়াবে তাই খাবো। জাদুর হাড়ি, আমার মায়ের জন্য পোলাও, মাংস, ফিরনি দাও। জাদুর হাড়ি ঘষতেই খাবার এসে হাজির হয়ে যায়। এই দেখে মা তো অবাক।
মা, তুমি এই খাবারগুলো খেয়ে নাও। এখন থেকে আমাদের আর খাওয়ার কষ্ট থাকবে না। তোমার ছেলেরা আমাকে আর মারতেও পারবে না। দূর থেকে দাঁড়িয়ে সব দেখতে পায় ভোলার 3 ভাই। আমরা সব দেখেছি। এখন থেকে এই জাদুর হাড়ি আমাদের। তোর এত বড় সাহস, তুই আবার আমাদের বাড়িতে এসেছিস? যা, এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা। আমার ভোলাকে তোরা আর মারিস না, ওকে তোরা ছেড়ে দে। ভোলার ভাইরা ভোলাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। যাবার সময় বাড়ির পেছনে গিয়ে মা ভোলাকে আবার পিঠা দেয়। বাবা, তুই আর এই বাড়িতে আসিস না। তোকে ওরা মারে, এটা দেখতে আমার আর ভালো লাগে না। ঠিক আছে মা, তুমি নিজের যত্ন নিও। আমি যাই। ভোলা পিঠা নিয়ে চলে যায়। মা ভোলা কাঁদতে হাঁটতে থাকে। হাঁটতে জঙ্গলের সেই ভাঙ্গা বাড়িতে চলে আসে। ততক্ষণে রাত হয়ে গেছে। যখনই ভোলা তার মায়ের দেওয়া পিঠা খেতে যায়, তখনই আকাশ থেকে সেই পরী নেমে আসে। তুমি আবার এসেছো? তোমার হাতে পিঠা? হ্যাঁ, আমার মায়ের হাতের পিঠা। যদি তুমি আমাকে তোমার মায়ের হাতের পিঠা দাও, তবে আমি তোমাকে জাদুর একটি ছাবল দিব। আমার কোনো কিছু লাগবে না। তোমার দেওয়া জাদুর হাড়ির কারণে আমার ভাইরা আমাকে খুব মেরেছে, আর সেই হাড়ি নিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। খুব দুঃখজনক। তাহলে আমি তোমাকে অন্য একটি জিনিস দিব। যদি তুমি তোমার মায়ের হাতের ওই পিঠা আমাকে দাও, তবে আমি তোমাকে জাদুর একটি লাঠি আর দড়ি দিব। জাদুর লাঠি ও দড়ি? এগুলো দিয়ে আমি কি করব? তুমি যখন এই জাদুর লাঠি আর দড়ি নিয়ে বাড়িতে গিয়ে তোমার জাদুর হাড়ি তোমার ভাইদের কাছে চাইবে, তারা দিবে না। তখন তুমি এই জাদুর লাঠি আর দড়িকে যা বলবে তাই করবে। তুমি সত্যি বলছো? আমি সত্যি বলছে। এখন তুমি কি আমাকে তোমার মায়ের হাতের পিঠা দিবে? এই নাও। পরী জাদু দিয়ে ভোলাকে জাদুর লাঠি ও দড়ি এনে দেয়। পিঠা নিয়ে পরী চলে যায়। ভোলা জাদুর লাঠি ও দড়ি নিয়ে বাড়ি আসে। ভোলাকে দেখে তার ভাইরা অবাক হয়। আমার জাদুর হাড়ি কোথায়? জাদুর হাড়ি কোথায় মানে? তোর এত বড় সাহস, তুই জাদুর হাড়ি চাস? তোরা ওকে ধরত। যখনই ভোলার ভাইরা ভোলাকে মারতে যায়, তখনই ভোলা জাদুর দড়িকে বলে তার ভাইদের বেঁধে ফেলতে। তাহলে দাও, আমার জাদুর হাড়ি ফেরত দাও। জাদুর দড়ি উড়ে গিয়ে ভাইদের বেঁধে ফেলে। জাদুর লাঠি উড়ে গিয়ে ভোলার ভাইদের বেদম পেটাতে থাকে। ও মাগো, ভোলা বেশি বাবা ঝাড় গো! আমাদের না। ও মাগো, ও বাবা গো! আমাদেরকে ছাড় আমাদের বলছি। মাফ করে দেয় ভাই। আমরা তোকে ও মাগো! তোর জাদুর ও হাড়ি বাবা ফেরত গো! দিয়ে দিচ্ছি। তাহলে দাও, আমার জাদুর হাড়ি ফেরত দাও। ভোলার ভাইরা ভোলাকে জাদুর হাড়ি ফেরত দিয়ে দেয়। জাদুর হাড়ি পেয়ে ভোলা খুব খুশি হয়। ভোলা তার মাকে নিয়ে সুখে দিন কাটাতে লাগল।